হ্যালো এভরিওয়ান, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো বোনলেস চিকেন দিয়ে একটি দুর্দান্ত রেসিপি, যা খুবই ইজি অথচ খুবই টেস্টি। আজকে বানাচ্ছি চিকেন হান্ডি রেসিপি, যার জন্য প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প লবণ, কিছুটা আদা রসুনের পেস্ট এবং 3 টেবিল স্পুন মতন টক দই দিয়ে খুব ভালো মতন মাখাবো। আর সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মরিচ। এখানে গোলমরিচের ব্যবহারও করা যেতে পারে, তবে আমার কাছে গোলমরিচটা ছিল না, তাই আমি মরিচ দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টিস্পুন পরিমাণে। এবার সব কিছুকে ভালো মতন মাখিয়ে রেখে দেব। আর যদি ভাবেন আপনারা ম্যারিনেশন করবেন না, সেক্ষেত্রে নাও করতে পারেন, একেবারে রান্নাও এটা করা যায়। তবে আমার মনে হয় ম্যারিনেশন করে রাখলে চিকেনটা খুবই সফট হয় এবং ফ্লেভারফুল হয়, তাই জন্য আমি চিকেনটাকে সবসময় ম্যারিনেশন করে রান্নাবান্না করে থাকি। তো এখন ম্যারিনেশনের জন্য আমি এটা মাখিয়ে নিয়েছি এবং রেখে দেব ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি পেঁয়াজও কেটে নিয়েছিলাম আগে থেকে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। রান্নার জন্য পরিমাণ মতো আপনারা তেল দিতে পারেন, আমি এখানে যতটা আমার ইচ্ছে হয়েছে সেই অনুযায়ী দিয়েছি। এরপর আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি। এখানে আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, সেটা আমি একেবারে ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার আসে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। এখন দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। এরপর এই চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতন কিছুক্ষণ ভেজে নেব। ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিলেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর প্রয়োজন হলে আপনারা স্লো ফ্লেমে ওটাকে করতে পারেন। তবে রান্না হতে খুব বেশি টাইম লাগে না, যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করা আছে আর বোনলেস চিকেন আছে। খুবই ছোট ছোট পিস করেছি আমি। এরপর এটাকে ভালো মতন এই পেঁয়াজের সঙ্গে এইভাবে ভেজে নেব। আর যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে কিছুটা রসুন এবং আদার পেস্ট দেব, যেটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 1 টিস্পুন পরিমাণে। এখানে আর 1 টিস্পুন পরিমাণে দিয়ে দেব। এরপর ভালো মতন যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর আমি রসুনটা দেব। এখন দেখুন চিকেনটা কিন্তু কালার চেঞ্জ করে দিয়েছে এবং এই চিকেন থেকে অনেকটা জলও বেরিয়েছে। তবে এখন আমি হাই ফ্লেমে রান্নাটা করছি, যাতে চিকেনের জলটা খুব বেশি না বেরোয়। এবং চিকেনটা যদি বেশি জলে সেদ্ধ হয়, তাহলে অনেক সময় ভেঙে যেতে পারে, কারণ চিকেনটা একেবারেই ছোট ছোট কাটা আছে। এরপর আমি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন পরিমাণে দিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম এখন আমি হাই ফ্লেমেই রাখবো, কারণ এখন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোতে শুরু করেছে। এই জলটা যতক্ষণ না শুকায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করে নিতে থাকবো। জলটা বেশ কিছুটা শুকিয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। এখন চিকেনের কালার চেঞ্জ হয়েছে এবং চিকেনটা ভালো মতন ভাজা হয়েছে, জলটাও কিছুটা শুকিয়ে এসছে। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে দেবেন, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া যেতে পারে। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। এই রান্নাতে জিরের ব্যবহার হবে না, কারণ জিরে দিলে অনেক সময় কালার চেঞ্জ হয় এবং টেস্টেরও পরিবর্তন হয়। এরপর দিলাম অল্প গরম মশলা, এখানে শাহি গরম মশলাই দিলাম। এরপর এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো মতন মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতন মিশে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এই চিকেন রান্নাতে খুব বেশি টাইম লাগে না, তবে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে করেন, রান্নার টেস্ট কিন্তু অপূর্ব হয়। এদিকে দেখুন চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমি খুব ভালো করে এইভাবে ভালো মতন চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে এই চিকেনটাকে কষানো হবে, ততই কিন্তু ভালো ফ্লেভার আসবে। এবার আমি চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা কিছুটা টক দই। এখানে আমি কিছুটা টক দই ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এখন আরও কিছুটা টক দই দিচ্ছি। এখানে আমি হাফ বাটি মতন টক দই অল্প চিনি এবং অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এটার সময় যদি গ্যাসের ফ্লেম হাই রাখা হয়, অনেক সময় দই খুব ভালো মতন না ফেটানো থাকলে কেটে যেতে পারে। তাই এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাস অফ করেও করতে পারেন।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস বা টমেটো কেচাপও দিতে পারেন। এরপর ভালো মতন এটাকে মিশিয়ে নেব। এটা দিলে অপূর্ব একটা টেস্ট হয়। আপনারা একবার দিয়ে দেখতে পারেন। যদি টমেটো সসের পরিমাণ কম দিতে চান সেক্ষেত্রে অল্প কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4 টেবিল স্পুন মতন দিয়েছি। এরপর সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব। এরপর রান্নার আর বেশি কিছু বাকি নেই। এটা ভালো মতন মেশানো হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো, যাতে এই মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো মতন মিশে যাবে এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে লবণ দেবো এই চিকেনের মধ্যে, কারণ আমি ম্যারিনেশন সময় অল্প লবণ দিয়েছিলাম আর কিছুটা দইয়ের মধ্যেও দিয়েছি, তাই স্বাদ বুঝে এখানে আমি লবণ দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর ভাজা কাসুরি মেথি ভালো মতন এর মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সঙ্গে কিছুটা দিয়ে দিতে হবে ধনেপাতা, আর সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দেব। এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট মতন রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম রাখবো এবং মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 2 মিনিট মতন ওয়েট করব এবং তারপরে মাঝে মাঝে দেখে নেব যে নিচে লেগে গেল কিনা। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ওপরে কিন্তু একেবারে তেল ভেসে উঠেছে। রান্নাটা পুরোপুরি রেডি। এবার ঢাকনা খুলে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা কাসুরি মেথি। এখানে আমি অল্প পরিমাণে কাসুরি মেথি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দেব। তার আগে আমি কিছুটা ফ্লেভারের জন্য এবং ঝালটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এই রান্নাটি অ্যাকচুয়ালি টক মিষ্টি ঝাল এইরকম একটা টেস্ট হয়, তাই অবশ্যই ঝালটাও কিন্তু সম পরিমাণে থাকতে হবে। এখানে এইভাবে আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নিলাম। এরপরে ভাজা কাসুরি মেথিটা আমি ওপর থেকে দিয়ে দেব। আগে থেকেই কাসুরি মেথিটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম। হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু কাসুরি মেথি পুড়ে যায়। সেই জন্য অবশ্যই কাসুরি মেথিটা ভেজে রাখতে হবে। আর হ্যাঁ, আরও একটি উপকরণ আমাকে দিতে হবে, সেটা হলো ফ্রেশ ক্রিম, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই শেষে অল্প ফ্রেশ ক্রিম দিতে হবে। এটার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। এবার আমি ভাজা কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। দেখুন খুবই অল্প দিচ্ছি এবং সেটাকে একেবারে গুঁড়ো করে দিচ্ছি। বোঝাই যাবে না যে আমি এখানে কাসুরি মেথি দিয়েছি এবং ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। এরপর কাসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং হালকা হাতেই মেশাবো, কারণ চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এরপর রান্নাটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাত, রুটি কিংবা পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।